পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বোরো ধান তলিয়ে যাওয়ায় নিঃস্ব নেত্রকোনার হাওড়াঞ্চলের অনেক কৃষক। ধান নষ্ট হয়, সংরক্ষণ করা যায়নি খড়, আর খড়ের অভাবে দেখা দিয়েছে তীব্র গোখাদ্য সংকট। অনেক খামারি বাধ্য হচ্ছেন কম দামে গরু ছাগল বিক্রি করতে। মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রতি বছর বোরো ধান কাটার পর খড় সংগ্রহ করে সারা বছরের গোখাদ্যের যোগান দেন হাওরের কৃষকরা। তবে এবার অকাল বন্যা ও জলাবদ্ধতায় বেশিরভাগ ধান পচে গেছে। খড়ের অভাবে গোয়ালে প্রকট হয়ে উঠেছে খাবারের সংকট। খামারিরা বলেন, বর্ষাকালে কিছুটা গোখাদ্যের সংকট হলেও এবছর পরিস্থিতি আরও কঠিন। কয়েক গুণ দামেও খড় পাওয়া যাচ্ছে না, তাই লোকসান এড়াতে গরু ছাগল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। জমি জামা সব তল করে লাইছে, সব কিছু নিচে কারণে আর কি করে গরু পালবাম। দুইটা সার ছিল, দুইটা সারের মধ্যে আমি একটা সার বেচালছি, আর দুটো অল্প কিছু বোনা আছে, মানে এই সারগুলা রাখতে পারি কিনা মানে সন্দেহ। এই গরু অনেক কি করে হালি, এই গরু বেতন চালাই কিন্তু পথ নাই। খামারিরা বলেন, দ্রুত সরকারি সহায়তা পেলেই টিকে থাকবে গবাদি পশু, টিকবে তাদের জীবিকা। ধানগুলো আনতে পারছি না, গরুর খাবার কিভাবে আনবো? দেখেন পানি সব নিয়ে নষ্ট হয়ে গেছে। আমরা সরকার সাহায্য করছে না, মানে গরুর কি করে সাহায্য করব, আমরা কি করে পাচ্ছি, কি উপায় করতে আমরা। খালিয়াজুড়ি ও মোহনগঞ্জ সহ জেলায় সব মিলিয়ে শুকনা খড়ের ক্ষতি ৩,৩০৫ মেট্রিক টন, আর কাঁচা ঘাসের ক্ষতি ১০৩ মেট্রিক টন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় জেলা প্রাণী সম্পদ বিভাগ। এদের জন্য যে আমরা ওই যে ত্রাণের যেটা ত্রাণ শাখা, যেটা পিএও এবং উপজেলা নির্বাহী অফিসের সাথে তারা যোগাযোগ করতেছে, আমি বলছি তাদের সাথে যোগাযোগ করে ওখানে ত্রাণের যে ইটা আছে ওখান থেকে যদি কিছু পায় তো পাবলিক পাবে। গোখাদ্যের সংকট দীর্ঘস্থায়ী হলে প্রাণী সম্পদ খাতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, ৭১।